এই তো শুক্রবার সকাল বরমশাই মাছের বাজার সবজির বাজার করে নিয়ে আসছে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আর এই শুক্রবারে কোথাও যাব না, মানে যাওয়ার প্ল্যান ছিল, পরে ভাবলাম না বাড়িতেই থাকি, মাছ টাছ নাই বা সবজি নাই, এগুলো নিয়ে আসো গুছাই। তো যাই হোক, মাছ মাংস নিয়ে আসছে অনেক রকমেরই। তো সব কিছু ধুয়ে টুয়ে মানে সুন্দর করে রেখে দেব। আর ধোয়া টোয়া থাকলে ভালো হয়, রান্নার আগে অসুবিধা হয় না। তো এই তো মুরগির মাংসটা আজকে রান্না করব, তো ওই জন্য বের করে রাখলাম। আর সকালে এই যে খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে খাওয়া হবে। সবজিও আনছে অনেক, সেই ভিডিওটা নেওয়া হয়নি, মানে একবারে 15 দিনের বাজার করা হয়েছে। তো রান্না করব হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে ডিম ভুনা আর পাকোড়া। তো ওই তো সালাদ কেটে নিয়েছি, বিরিয়ানি মানে সব জোগাড় করে নিয়েছি, আমি জোগাড় না করে রান্না করতে পারি না। আর পাতিলেই বিরিয়ানিটা করব আজকে, দুইজনের জন্য না, একটু বেশি হবে। মানে অধরাদেরকে আর আমার দেবর তনয়কে ডাকা হয়েছে। আসলে মূলত পরের দিন আমার জন্মদিন, তো ওই দিন তো শনিবার, তো শনিবারে তো আমরা নিরামিষ খাই, তো এই জন্য আগের দিনই করা হয়েছে। আর আমার বার্থডেটার প্ল্যান একটু আলাদা ছিল, এরকম না। ভাবছিলাম যে ওর আর যে বন্ধু আছে সৈকতদা চন্দ্রদা, তাদেরকেও ডাকবো। তো চন্দ্রদা ঢাকায় নাই, আর মোরেও থাকার কথা ছিল না, মোয়ের একটু বাড়ি যাওয়ার কথা ছিল কাজে। তো এই জন্য প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। পরে সকালে শুনি যে মো যায়নি, তো এই জন্য ওদেরকে ডাকা হয়েছে। মানে প্রথমে ভাবছিলাম যে এমনি অধরার দাদা থাকার কথা ছিল ঢাকাতে, তো ওদেরকেই খাওয়াবো। তো যাই হোক, প্ল্যানটা একটু আলাদা হয়ে গেল, সমস্যা নাই। এখন এই তো বিরিয়ানিটা মানে আমি তো এইভাবেই করি, 2 চুলায় তুলে দিয়েছি, কারণ সকালে মানে সব বাজার গুছায় সব কিছু গুছায় রান্না করতে একটু সময় হয়ে গেছে। আর দুধ দিয়ে দিলাম, আর এখন জল দিব। তাও মানে রান্না করতে একটার মধ্যে হয়ে গেছে, 1-1:30টার মধ্যে, কারণ 2 চুলায় তুলে দিলে সময় লাগে না। আর এই যে একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, ওইদিকে তো ডিম ভুনা হচ্ছে। আর পাকোড়াটা আসলে মানে ওরা আসলে গরম গরমই ভাজবো, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন এই যে পাকোড়ার মধ্যে মানে একটু ময়দা, মানে সরি ময়দা না, তো চালের গুঁড়ার বেসন দিয়ে দিয়েছি। তো রান্নাবাড়ি সব কিন্তু দেখতে যেরকম মজা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছিলো, বুঝলাম না চালের সমস্যা ছিল নাকি। আর এই যে আমার দিদির ঘি, দিদি যে মানে সেল করে, ওর ঘিটা দেখেন শীতে একদম জমে গেছে, টেস্টও অনেক, গন্ধ অনেক সুন্দর, মানে একদম পিওর ঘি যেটা হয়, কোনো ভেজাল নাই। তো যাই হোক, সব কিছু জোগাড় হয়ে গেছে, এখন ওরা আসলে মানে পাকোড়াটা ভেজে খাওয়া হবে। এই তো পাকোড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি, এখন মানে ওরা চলে আসছে। তো আসলে আমরা ভাবি একটা হয় আর একটা। আর গত বছর আমার জন্মদিনটা আমি ইন্ডিয়াতে করেছিলাম, ওই সময় দাদা বৌদি মানে মামিরা আমার অনেক কিছু মানে হেল্প করছে, রান্না বাড়ি সব কিছু করে দিছে। তো ওই সময়টা অনেক ভালো কাটছে। তো এই তো ওরা চলে আসছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর সবাই একসাথেই খেতে বসেছি।